আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে মানুষ তার সন্তানকে হারিয়ে ফেলে শুধুমাত্র টাকার কাছে। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যে অসঙ্গতির প্রেক্ষিতে তার বাচ্চাটাকে বিগত 14/7/2024 ইংরেজি তারিখে যখন জুলাই আন্দোলন চলছিল তখন এই বাচ্চাটা জন্মগ্রহণ করে। বাচ্চাটা পরবর্তীতে 19 তারিখে শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে 19/7/24 ইউনিভার্সাল মেডিকেলে ভর্তি করা হয়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ মাত্র 10 ঘন্টার ব্যবধানে 36,000 টাকা বিল তাদেরকে দেয়। একজন রাজমিস্ত্রি ব্যক্তির পক্ষে, যেখানে তার বাচ্চাটা সিজারে হয়েছে, পরবর্তীতে 36,000 টাকা তার পরিশোধ করা সম্ভব হয়নি। এমনকি জুলাই আন্দোলনের কারণে সরকারি হাসপাতালে নেওয়ার জন্য সে চেষ্টা করেছে, কিন্তু বলা হয়েছে হাই ফ্লো অক্সিজেনের অ্যাম্বুলেন্স ব্যতীত এটা নেওয়া যাবে না। পরবর্তীতে 2 দিন পরে জিডি করা হয়েছে 21/7/2024 তারিখে। জিডি করে এই বাচ্চাটাকে দিয়ে দেওয়া হলো সোনামণি নিবাসে। এমনকি একটা বাংলাদেশি সিটিজেন, যারা বাংলাদেশি সিটিজেন ব্রিটিশ নাগরিক, তারা পরবর্তীতে বিগত 19/9/2024 ইংরেজি তারিখে পারিবারিক আদালতে এই বাচ্চাদেরকে কাস্টোডিয়ান হিসেবে নেওয়ার জন্য আবেদন করে। এমনকি সেটা মাত্র 10 দিন পরে রায় দিয়ে এই বাবা মার বাচ্চা, গরিব মানুষের বাচ্চাকে তারা তাদের কাস্টোডি এমনকি সেই বাচ্চাটা কোনো খোঁজ খবর এই বাবা মা জানতে পারে নাই। যারা এই দেশের চিকিৎসা ব্যবস্থা এবং আর্থিক অসঙ্গতির কারণে তার এই প্রাণের সন্তানকে সে হারিয়ে ফেলে। আজও সেই বাচ্চাটাকে আমরা নিয়ে আসতে পারিনি, তাদের বাবা মায়ের কোলে ফেরত দিতে পারিনি। কারণ একটা আদেশ আছে, যে আদেশের প্রেক্ষিতে এখনো সেই কাস্টোডিয়ানদের কাছে রয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা রিট অফ হেভিয়াস কর্পাস করেছি। হেভিয়াস কর্পাসের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে সেটা উপস্থাপন করা হয়েছে মহামান্য আদালতে, হাইকোর্ট বিভাগে। পরবর্তীতে আজকে সেই বাচ্চাটা প্রকৃত বাবা মার কাছে ফেরত যাবে কিনা সেই মর্মে শুনানি আছে। সেই শুনানির সময় আমি জানতে পেরেছি বাচ্চার বাবা মা আমাকে বলছে যে আমি এই বাচ্চার জন্য বিভিন্ন হাসপাতালে 2.5-3 লাখ টাকা খরচ করেছি। এই 2.5-3 লাখ টাকা আমি দেনা, আমি এই টাকার জন্য আমি আমার এই বাচ্চাকে কিভাবে নিয়ে প্রতিপালন করব। আজকে আমাদের দেশের এই যে আমরা বিভিন্নভাবে দুর্নীতির সাথে জড়িত হই, বিভিন্নভাবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ প্রস্তুত করি, কিন্তু এই কথা ভাবি না এরকম গরিব অসহায় মানুষ যারা তাদের ঘাম পরিশ্রমে এই দেশকে গড়ে তুলছে, তারা তাদের সন্তানকে হারাচ্ছে শুধুমাত্র কিছু টাকার জন্য। তার মা আজকে প্রায় শয্যাশয়ী, তার বাচ্চাকে হারিয়ে পাগল প্রায়। এই যে টাকার অভাবে সেই হাসপাতাল থেকে হাসপাতালে তারা ঘুরে বেরিয়ে তার সন্তানকে তার কোলে রাখতে পারছে না। এমনকি টাকার কাছে জিম্মি হয়ে আজকে তাদের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে হচ্ছে। এটা আমি সর্বসাধারণের কাছে, রাষ্ট্র, সরকার এবং সবার কাছে আমি অনুরোধ করব যে এই বিষয়টা সুস্থভাবে তদন্ত করেন, দেখেন যে আমরা কিভাবে এই সাধারণ মানুষগুলোকে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি। এটাই আপনাদের কাছে আমার এই আবেদন।